বন্ধুরা, গুড মর্নিং টু গ্যাংটক। এখন বাজে হচ্ছে তোমার সকাল 8টা। আর আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে তোমার নাথুলা ছাঙ্গুলেকের উদ্দেশ্যে। 11টার মধ্যে আমাদের চেকপোস্ট ক্রস করতে হবে। তো এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর এই হচ্ছে তোমাদের ব্রেকফাস্ট, কফি, এখানে হচ্ছে তোমার ব্রেড টোস্ট আর জুস। আর এই হচ্ছে তোমার সব রাইডিং জ্যাকেট পরে আছে, এখানে শু, ব্যাগ বাঁধা হয়ে গেছে তোমাদের, এখানে হেলমেট। আর এখানে আমার বউ রেডি হয়ে পুরো বসে আছে। আর ব্যালকনি দিয়ে বাইরের ভিউটা শুধু দেখো, পাহাড়টা শুধু দেখো, পুরো সিলভার কালারের মনে হচ্ছে মেঘগুলো, মানে অসাধারণ ভিউ। এই হচ্ছে তোমাদের ব্যালকনি থেকে ভিউ। এই হচ্ছে দরজা খুলেই এরকম ভিউ। তো এখন রাইডিং জ্যাকেট পরবো, পরে সব কিছু রেডি করে বেরিয়ে যাব। এখানে তোমার এখন 10 ডিগ্রি চলছে, কালকে তো আরও কমে গেছিলো। আর তোমার এখানে সিঁদুর জমে যাচ্ছে, ময়েশ্চারাইজার জমে যাচ্ছে, মানে কিছু বলার নেই। আর চার্জ এত তাড়াতাড়ি শেষ হচ্ছে। তো আমি পাওয়ার ব্যাংক নিয়ে এসেছিলাম, পাওয়ার ব্যাংকের দিয়ে চার্জ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো চলো এখন বেরোই, এখান দিয়ে বেরিয়ে পেট্রোল ভরবো, পেট্রোল ভরে তোমার ছাঙ্গুর উদ্দেশ্যে বেরিয়ে যাব। মোটো ব্লগিং সেটআপে দেখা হবে, টাটা। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম আজকের জার্নিতে। আজকের জার্নিটা হচ্ছে 57 কিলোমিটার, কিন্তু অনেক খাড়াই রাস্তা, তো অনেক সাবধানে ধীরে সুস্থে চালাতে হবে। আমরা ছিলাম হচ্ছে বিগস্থাং বায়োটেক হোটেলে, আর আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের এখানে লাগেজ রাখার কথা ছিল, কিন্তু লাগেজ রাখবো না, কারণ আমরা এখান দিয়ে ডাইরেক্ট চলে যাব হচ্ছে ছাঙ্গু লেক বা মন্দির নাথুলা। তো নাথুলা থেকে চলে যাব ডাইরেক্ট নাথাং থেকে গ্যাংটকে রিটার্ন আসার কোনো আর জায়গা নেই, কারণ ওখান থেকে চলে যাব হচ্ছে জুলুক। তো একবারে লাগেজ নিয়েই বেরিয়ে গেলাম। আর এদিকে তোমাদের সামনের দৃশ্যটা দেখো, কত অসাধারণ লাগছে। আর সামনে যে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে 4 হুইলার রাখা আছে, এটা হচ্ছে তোমার এখানকার পার্কিং। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে পার্কিং ছিল, অসুবিধা নেই, কিন্তু আরও কয়েকটা হোটেল আছে ঢালুতে, ওদের ওখানে পার্কিং নেই। তো যারা ওই হোটেলে থাকছো তাদের 4 হুইলার বা 2 হুইলার এখানে পার্কিংয়ে রাখতে হবে। আর পার্কিংয়ের চার্জ খুব বেশি না, 100 থেকে 150 টাকা। আর আমরা যেহেতু দশমীর দিন গেছিলাম, সেহেতু আমরা পার্কিং পাইনি, তার জন্য আমাদের হোটেলেই পার্কিং করতে হয়েছিল, মানে ওরকমই হোটেল খুঁজতে হয়েছিল। আর বাদিকে হচ্ছে তোমাদের নামনাং তীরচিহ্ন দেওয়া। আর সামনের দিকে আমরা নেমে যাব। আর সামনে দেখো রাস্তাটা কতটা ঢালু, মানে আমরা যখন গ্যাংটকে এসেছিলাম তখন যেরকম খাড়া, মানে মারাত্মক লেভেলের খাড়া ছিল। আর আমরা যে এখন গ্যাংটক থেকে নিচে নামছি, তো এখন দেখো কতটা ঢালু। আর সামনে বোর্ড দেওয়া আছে পেলিং 116, দার্জিলিং 96, কালিম্পং, এনজিপি। এই রাস্তা দিয়ে 4টে জায়গায় তোমাদের যাওয়া যাবে পুরো সোজা। তো এখান দিয়ে আমরা নেমে যাব হচ্ছে সোজা। আর সামনের দৃশ্যটা দেখো, পাহাড় আর মেঘের তোমার সামঞ্জস্য। এখন বাজে হচ্ছে 8টা থেকে 8:30, কতটা সুন্দর লাগছে সামনের ভিউটা। আর বাদিকে 4 হুইলার দাঁড় করানো আছে। সামনের দিকে আমরা নেমে যাব, নেমে তোমার বাদিকে আমরা টার্নিং নেব, আমরা সোজা যাব না, বাদিকে টার্নিং নেব, নিয়ে তোমাদের যাব হচ্ছে পেট্রোল পাম্প থেকে তেল ভরবো, আর তেল ভরে সোজা বেরিয়ে যাব হচ্ছে নাথাংয়ের উদ্দেশ্যে। তো আমার যে দুজন কো রাইডার আছে তারা আছে অন্য হোটেলে, তো ওদেরকে নেব, নিয়ে একবারে ডাইরেক্ট বেরিয়ে যাব। আর ওদের যদি একটু লেট হয় তো আমি আগেই বেরিয়ে যাব, বেরিয়ে চেকপোস্ট পার করে দাঁড়াবো, তারপর ওরা আসবে, তারপর ওদের সঙ্গে জয়েন করে তারপর বেরোবো। তো চলো আমরা সামনের দিকে এগোই।
আর সামনে দেখতে পাচ্ছ তোমাদের বাদিকে আবার টার্ন নিতে হবে, সেই রকম ঢালু রাস্তা। আর মোটামুটি 3rd মাইল চেকপোস্ট, খুব বেশি হলে 20 কিলোমিটার কি 25 কিলোমিটার হবে, কি তারও কম হতে পারে। তো চেকপোস্টটা পার করব, পার করার পরে হচ্ছে তোমার ছাঙ্গু লেক পড়বে, ছাঙ্গু লেক পড়ার পর হচ্ছে তোমার নাথুলা পড়বে, নাথুলার পরে নিউ বাবা মন্দির, তারপর ওল্ড বাবা মন্দির, তারপর হচ্ছে তোমার নাথাং ভ্যালি। তো এখনও মোটামুটি পুরো বিকাল হয়ে যাবে আমাদের নাথাং ঢুকতে ঢুকতে। তো চলো বেশি দেরি না করে আমরা সামনের দিকে এগোতে থাকি। আর এখানে খুব ঠান্ডা এখন তোমাদের এখানে 10 ডিগ্রি আছে। তো আমরা যত আরও উপরে উঠব তত আরও টেম্পারেচার কমবে। এখন দেখা যাক উপরে উঠে কি হয়, কতটা টেম্পারেচার কমে। আর আমরা চলে এসেছি এখন মেন রাস্তায়। আর বাদিকে হচ্ছে তোমার উঠে গেল ছটেন মনেস্ট্রি, শেয়ারি, মেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড হচ্ছে বাদিকে। আর আমরা নেমে গেলাম হচ্ছে নিচের দিকে। নিচে দেখতেই পাচ্ছ তোমার কতটা ঢালু। আর সামনের দিকে তোমাদের রানীপুল 8, সিংটাম 25, রংপুর 36 আর শিলিগুড়ি 113 কিলোমিটার সোজা। আর আমরা যাব হচ্ছে সোজা তোমার পেট্রোল পাম্পের দিকে। এই সামনেই হচ্ছে তোমাদের পেট্রোল পাম্প, সামনে দেখতে পাচ্ছ তোমাদের পেট্রোল পাম্প। আমরা ওখান দিয়ে পেট্রোল নেব, পেট্রোল নিয়ে আবার ব্যাক ওপরের দিকে উঠব। বন্ধুরা এখন চলে এসেছি তোমার সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে। ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরে নিতে হবে। এখান দিয়ে তোমার ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরে নিতে হবে। এখান দিয়ে ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরে বেরিয়ে যাবো। আর ড্রাম আনার কথা ছিল, কিন্তু পেট্রোল পাম্পের ড্রাম হবে, ড্রাম 6 লিটার 6 লিটার। তো বন্ধুরা আমাদের তেল ভরা কমপ্লিট। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যে রাস্তা দিয়ে আসলাম আবার সেই রাস্তাতেই যাব সোজা, কিন্তু ডান দিকে ঘুরবো না, সোজা চলে যাব। সোজা হচ্ছে তোমাদের ফার্স্ট 3rd মাইল চেকপোস্ট ক্রস করতে হবে। টাইম হচ্ছে 11টা টাইম, কিন্তু তার অনেক আগেই আমাদের পার করতে হবে। তো চলো। আর সামনে হচ্ছে তোমাদের গ্যাংটক 3 কিলোমিটার, আর নাথুলা এখান দিয়ে 55 কিলোমিটার। তো 55 কিলোমিটার যেতে আমাদের অনেক টাইম লাগবে। দেখে মনে হচ্ছে এত কম কিলোমিটার, কিন্তু পুরো খাড়া রাস্তা, যেতে অনেক টাইম লাগবে। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে ছাড়া তো গাড়ি উঠবেই না। তো চলো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকি। আর এখান দিয়ে আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেল। তোমাদের অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর চলো আমরা সামনের দিকে এগোতে থাকি। আর এখান দিয়ে তোমাদের নাথুলা 53 কিলোমিটার ডান দিকে, ছাঙ্গু লেক 35 কিলোমিটার ডান দিকে, মাঙ্গান 68 কিলোমিটার সোজা, আর লাচুং এখান দিয়ে 123 কিলোমিটার সোজা। তো আমরা একটু সামনে গিয়ে নিয়ে নেব ডান দিকে। তো এখান দিয়ে আমরা নিয়ে নেব হচ্ছে ডান দিক। এই আমরা ডান দিক নিয়ে নিলাম। আর এটা তো ডান দিক খুব ভালোভাবে নিলাম। এরপরে আরও যা রাস্তা আসছে খুবই ডিফিকাল্ট রাস্তা। তো আমরা নিচে জিজ্ঞেস করেছিলাম হোটেলের একজনকে, তো উনি বলল রাস্তা হচ্ছে খুবই খারাপ, তো খুব সাবধানে ধীরে সুস্থে চালাতে। তো চলো সামনে গেলে আরও তোমাদের এরকম খারাপ রাস্তা আমরা পাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো সামনে এগোই। বন্ধুরা আমরা চলে এসেছি চেকপোস্টে। আর বাদিকে দেখছো সব বিদেশি। আর সামনে যাওয়া যাচ্ছে তোমার সব বিদেশি। সিকিম এসকে, সিকিম ট্রাফিক পুলিশ।
নাথুলা 49, কূপ 57, তসমঙ্গ লেক 31। এই চেকপোস্ট আমাদের পার করতে হবে, আর এই চেকপোস্টে আমাদের পারমিট দেখাতে হবে। দেখিয়ে আমরা ভেতরে এন্ট্রি নেব। আর ডান দিকের সিনিক বিউটিটা শুধু দেখো, শুধু পাহাড়ি আর পাহাড়, পাহাড়ের মধ্যে গাছ, মেঘগুলো জমে আছে, কি অসাধারণ লাগছে। এটা হচ্ছে 3rd মাইল চেকপোস্ট। তাহলে নেমে যাও, তুমি দাও, ওরা দেখিয়ে দেবে। সবগুলো দাও না, দিয়ে দেবে। ও এটা নাও, এটা এগুলো সব দাও, ও ঠিক নিয়ে নেবে। বন্ধুরা, লাইফে ফার্স্ট তোমার নিজের বউকে নিয়ে, নিজের গাড়ি নিয়ে গ্যাংটক থেকে উপরে 3rd মাইল চেকপোস্ট পার করে চলে এসেছি। এখন যাচ্ছে হচ্ছে ছাংগু লেকের দিকে। এই যে এখানকার সিনারি দেখো, অসাধারণ অসাধারণ, পাহাড়টা দেখো। আর এই যে আমাদের বিস্ট দাঁড় করানো, ভাই এই গাড়িটা যে আমার সাপোর্ট করেছে লাইফে, আমি কোনোদিনও ভুলবো না। আন্ডারি লিভোকে আমি স্যালুট জানাই যে আমাকে এতদূর পর্যন্ত নিয়ে এসছে, তাও আবার উইথ পিলিয়ন প্লাস উইথ লাগেজ নিয়ে আমি এতটা উপরে উঠেছি। আর এখান দিয়ে তোমার সব এদের ঝান্ডা লাগানো আছে, এগুলো দেখো, হাওয়ায় উঠছে, কত ভালো লাগছে। এই দেখো, আমার বউ দাঁড়িয়ে আছে, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে পাহাড়। তো এই এক্সপিরিয়েন্স আমি কোনোদিনও ভুলবো না। আর এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের নিচের যে রাস্তা দিয়ে আমরা উপরে আসলাম চেকপোস্ট পার করে। এইটা হচ্ছে তোমাদের এই রাস্তাটা। সামনে দেখো স্বর্গ, স্বর্গ, মাঝখানে পাহাড়, পাহাড়ের উপর গাছ, উপরে আকাশ, মেঘ জমে আছে, মেঘগুলো দেখো কত ভালো লাগছে। আর নিচ দিয়ে রাস্তা, ওখানে সব বাড়ি, এখানে যারা লোকাল আছে। আর ওই নিচ দিয়ে সোজা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে আমরা 3rd মাইল চেকপোস্ট ক্রস করে উপরে আসলাম। পাইন গাছগুলো দেখো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো। আর এখানে তোমার আমার গাড়ি আর আমার বউকে দেখো কত ভালো লাগছে। তো এখন আমরা আমাদের যে আরো 2জন কো-রাইডার আছে, ওদের জন্য দাঁড়িয়ে আছে, ওরা এখনো চেকপোস্ট পার করেনি। তো ওদের একটু বেরোতে দেরি হয়ে গেছিল, তার জন্য আমি একাই চলে এসেছি। ফোন করেছিল একটু দাঁড়ানোর জন্য, তো এখন এখানে দাঁড়িয়েছি। তো এখন ওরা আসবে এখান দিয়ে, তারপর বেরোবো ছাঙ্গুর উদ্দেশ্যে। এই উপরে হচ্ছে তোমার ছাঙ্গু, আর 28 কিলোমিটার মতন লাগবে। আর সামনে দেখো তোমার পাহাড়ের উপর বাড়িগুলো কত সুন্দর লাগছে। গাড়ি, বউ, সামনে এত সুন্দর দৃশ্য, এর দিয়ে ভালো এক্সপিরিয়েন্স আর কিছু হয় না। খুব এক্সাইটেড, জীবনে প্রথম হন্ডা লিভো 125 সিসি বাইক নিয়ে, উইথ পিলিয়ন উইথ লাগেজ নিয়ে এত ওপরে আমরা উঠে যাচ্ছি, এটাই আমার কাছে অনেক। তো এখন তো যাব তোমার প্রথমে ছাঙ্গু লেক, তারপর তো তোমরা জানোই, তো পরপর যেতে থাকবো, তারপর নাথাঙে গিয়ে স্টে করব। তো চলো আমাদের আজকের জার্নিটা কমপ্লিট করি। আর সামনে তো আরও অসাধারণ দৃশ্য আসতে চলেছে। আর এখানে সব বিআরওর রাস্তা, বর্ডার রোড অর্গানাইজেশন এরা রাস্তাটা তৈরি করেছে। তো ওই রাস্তায় কোনো গর্ত নেই, কোনো প্রবলেম নেই, রাস্তা পুরো একদম প্লেন। তো সাবধানে দেখে শুনে চালাতে হবে। তো চলো আমরা সামনের দিকে এগোই। সামনের ডান দিকে মাইলস্টোনে লেখা নাথুলা 31 কিলোমিটার, আর সামনে বোর্ড দেওয়া আছে তামজি 33, নাথুলা 31, ছাঙ্গু লেক 16,
আর মেনলা এখান দিয়ে 19 কিলোমিটার সোজা। আর ডান দিকের ভিউটা হচ্ছে তোমাদের এরকম মন মুগ্ধ করা ভিউ। তো চলো এটা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলি। আর সামনে বাদিকে দেখতে পাচ্ছ সবাই সেলফি তুলছে, এটা বলতে পারো সেলফি পয়েন্ট। আর এখানে লোকাল যারা আছে তারা সোয়েটার জ্যাকেট এগুলো নিয়ে বসেছে, এখান দিয়ে কিনতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানের ভিউটা খুবই ভালো, বাদিকের ভিউটা হচ্ছে অসাধারণ। আমরা চলে এসেছি ছাঙ্গুর খুব কাছে। আর ডান দিকে দেখতে পাচ্ছ এখানে খাবারের দোকান আছে, প্লাস টয়লেটের ব্যবস্থা আছে। এখান দিয়ে খাবার খাবো, তারপর আবার জার্নি কন্টিনিউ করব। তো চলো আগে খাবার খেয়ে নিই। আর খাবার বলতে তোমাদের এখানে ম্যাগি, ডিম সেদ্ধ, চা, কফি, মোমো এইসবই পাওয়া যাবে, এইসবই খেতে হবে। তো চলো বন্ধুরা, আমরা এখন আছি ছাঙ্গু লেকের সামনাসামনি। আর এখানে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। তোমার এই যে ম্যাগি, আর বউ ভেতরে কফি খাচ্ছে। এখানে তোমার বাইক দাঁড় করিয়েছি। এই যে সামনের দিকে উঠে গেল তোমার ছাঙ্গু লেক। আর এখানে তোমার রেস্টুরেন্ট টাইপ আছে, এখানে ম্যাগি খাচ্ছি। আর এখানে তোমার দেখো এখান দিয়ে ওপরে উঠে আসতে হচ্ছে। আর এখানে আমরা ম্যাগি খাচ্ছি। আর এখানে আমাদের সঙ্গে যারা ছিল তারা এসে দাঁড়িয়েছে। আর এখানে ভিউটা শুধু দেখো। বন্ধুরা আমরা চলে এসেছি তোমার ছাঙ্গু লেক। এইটা হচ্ছে তোমার পুরোটা হচ্ছে ছাঙ্গু লেক। এখন দেখতে পাচ্ছ জল, আর কদিন পরে এই ছাঙ্গু লেকটাই পুরো ফ্রোজেন হয়ে যাবে, পুরো জমে যাবে। এখন পুরো পরিষ্কার জল দেখতে পাচ্ছ, দেখো জলের নিচে পাথর দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার। আর এই হচ্ছে পাহাড়, পাহাড়টা দেখো কত উপরে। আর এখান দিয়ে সব গাড়িগুলো পাস হচ্ছে, এখান দিয়ে উপরে ওই যে সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছ উপর দিয়ে নামছে উঠছে। ওর উপরে হচ্ছে তোমার নাথুলা। নাথুলা যেতে আরো তোমার 15-20 কিলোমিটার লাগবে। এই হচ্ছে তোমার ছাঙ্গু লেকের পরের যে পাহাড় ওটা। আর সামনে লেখা আছে দেখতে পাচ্ছ রাইড রোপওয়ে। এটা হচ্ছে সব থেকে মানে হাইয়েস্ট অল্টিটিউডের রোপওয়ে, অ্যালফিন ক্যাফেটেরিয়া। এই যে তোমার রোপওয়ে দেখতে পাচ্ছ, এটা হাইয়েস্ট অল্টিটিউডে। আর এই হচ্ছে তোমাদের ছাঙ্গু লেক, এই হচ্ছে আমার বিস্ট। আর এই হচ্ছে আর্মির ক্যাম্প। এই হচ্ছে রাস্তা, এখানে সব রাইডারের গাড়ি দাঁড়িয়ে আছে। আর সামনে হচ্ছে তাজমঙ্গ শপিং কমপ্লেক্স। সামনে দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের সঙ্গে যারা এসছে কো রাইডার, তারা দাঁড়িয়ে আছে। তো চলো আর বেশি দেরি না করে এখান দিয়ে ফটো ক্লিক করে বেরিয়ে যাব। বেরিয়ে তোমার নাথুলা যাব। আর এখানে দেখো তাজমঙ্গ লেক 0 কিলোমিটার, হরিয়ানা বেন 3 কিলোমিটার, ম্যাকচক 8 কিলোমিটার, ইয়াকলা 8 কিলোমিটার, তামচি 17 কিলোমিটার। এটা হচ্ছে পুরোটাই বিআরও রোড। তো চলো আর বেশি দেরি না করে এখানে ফটো তুলে তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ এখানে বহুত ঠান্ডা, রোদ্দুরের কোনো দেখা নেই, হাত ফাত জমে যাচ্ছে। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা ছাঙ্গু লেক পার করে চলে এসেছি, আর এখন যাচ্ছি নাথুলার দিকে। আর নাথুলার এই সুন্দর রাস্তায়, যেই রাস্তায় আমরা যাচ্ছি, এই রাস্তার হাওয়ায় ভারতের শূরবীরদের রক্তের গন্ধ এই রকমভাবে ভাসছিল। ওই হাওয়া প্রমাণ দিচ্ছিল ওই শূরবীরদের অস্তিত্বের, যারা নিজেদের সব কিছু ত্যাগ করে ভারত মার জন্য
নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করেছে, ওই সব শূরবীরদের নাম আজকেও শোনা যাচ্ছে এই পাহাড়গুলোতে। তারা নিজেদের দেশের পতাকা আজকেও হাওয়ায় উড়াচ্ছে একই রকমভাবে। ওই সব শূরবীরদের মন থেকে প্রণাম, যাদের বলিদানের জন্য আমরা আজকে ভালো মতো নিজেদের জীবন উপভোগ করতে পারছি। আর হরভজন সিং স্যারের অবদান ইন্ডিয়ান আর্মির জন্য অবিশ্বাস্য এবং অকল্পনীয়। আমি হরভজন সিং স্যারকে শতকোটি প্রণাম জানাই ইন্ডিয়ান আর্মির পাশে থাকার জন্য। জয় হিন্দ, বন্দে মাতারাম। বন্ধুরা, আমাদের সামনে একটা বোর্ড পড়েছে, আর এই বোর্ডের সামনে না দাঁড়ালে হতো না। বোর্ডে লেখা আছে বর্ডার রোড অর্গানাইজেশন, নাথুলা 13 কিলোমিটার, শেরতাং 8, ইয়াকলা 4 আর মঞ্জুলেক 6 কিলোমিটার সোজা। ওয়েলকাম টু নাথুলা গারিসন, এলটি কল রায় সিং, MVVC দোয়ার, হিরো অফ নাথুলা। এই বোর্ডটা আমরা পার করলাম, আর পার করে আমরা এখন চলে যাব সোজা। আর বাদিকে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই এটা আর্মি বেস এলাকা। তো এখানে আর বেশি ভিডিও করব না, এখান দিয়ে বেরিয়ে যাই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। আর সামনে রিপম্যান, দেবীপ্রসাদ, লিম্বু, VRC দোয়ার। আর এই দোয়ারটা আমরা পার করলাম, এখন চলে যাব আমরা সোজা। Staring photo, don't forget the way you look me in the eyes, and I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring photo, don't forget the way you look me in the eyes, and I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. বন্ধুরা, আমাদের সামনে একটা বড় বোর্ড পড়েছে, আর বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু মানস সরোবর যাত্রা। এখান দিয়ে নাথুলা তোমার বাদিক, মানস সরোবর যাত্রা বাদিকে, বাবা মন্দির সোজা। তো এই বোর্ডটা আমরা ক্রস করলাম, আর এখানে যে লেখা মানস সরোবর যাত্রা, এখান দিয়ে আগে মানস সরোবর যাত্রা করা যেত, কৈলাসী যাত্রাও করা যেত, কিন্তু 2017 যে ওয়ার হলো তারপর থেকে মানস সরোবর যাত্রা আর কৈলাসী যাত্রা পুরোপুরি বন্ধ আছে। আর এখানে গেটে লেখা আছে এখনও মানস সরোবর যাত্রা, কিন্তু এখান দিয়ে কোনো মানস সরোবর যাত্রা বা কৈলাসী যাত্রা এখনও হয় না, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর সামনের ডান দিকে হচ্ছে এরকম ভিউ, আর সামনে কিছু কিলোমিটার ক্রস করলেই আমরা চলে যাব হচ্ছে নাথুলা, ইন্ডিয়া চায়না বর্ডার, যেখানে পাহাড়ের এদিকে ইন্ডিয়া আর পাহাড়ের ওপারে চায়না, ইন্ডিয়া চায়না গেট, যেখান দিয়ে আগে ইন্ডিয়া থেকে চায়না আর চায়না থেকে ইন্ডিয়ায় আসা যেত। তো আমরা চলে এসেছি দাগার দোয়ার। এখান থেকে সোজা ওপরে নাথুলা, আর নাথুলায় যাওয়ার জন্য আমাদের এখানে পারমিট দেখাতে হবে, তারপর ভেতরে এন্ট্রি নিতে হবে। তো চলো আমরা এখানে পারমিট দেখিয়ে নিই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি নাথুলা পাস। আর সামনে দেখতে পাচ্ছ নাথুলা পাস। অনেক দিন না, অনেক বছর বলতে পারো আমরা প্রতীক্ষার পরে আজকে এসেছি নাথুলা পাসে। তো অনেক বাধা কাটিয়ে আজকে আমরা নাথুলা পাসে আসতে পেরেছি, তাও আবার 125 সিসির বাইক নিয়ে। আর আমাদের সামনে লেখা আছে কাঞ্চনজঙ্ঘা 3rd হাইয়েস্ট পিক, 28,169 নেপাল। আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের এপারে হচ্ছে ইন্ডিয়া, ওপারে হচ্ছে চায়না, আর মাঝখানে হচ্ছে তোমার নো ম্যানস ল্যান্ড এরিয়া। এই পাহাড়ের মাঝখানে কেউ যেতে পারবে না। আর চারিদিকের ভিউটা হচ্ছে তোমাদের এরকম, চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আর সামনে দেখতে পাচ্ছ লেখা আছে স্বাস্তিক ওয়েলকাম ইউ টু নাথুলা পাস, অল্টিটিউড 14,140 ফিট। আর আমরা এখান দিয়ে এখন যাব হচ্ছে ওপরে। আর সামনে দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু নাথুলা। এখান দিয়েই আমাদের ওপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। আর ওখানেও দেখতে পাচ্ছি একটা জায়গা করা আছে, ওখান দিয়েও লোকে সিঁড়ি দিয়ে উঠছে। তো দুটো জায়গা করেছে, এই জায়গাটা হয়তো এখন বন্ধ করেছে। আর সামনে আমাদের ওপরের দিকে দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে ইন্ডিয়া চায়না গেট, ওপরে উঠলে দেখা যাবে। আর চলো আমরা সামনের দিকে এগোই। আর সামনের ডান দিকের ভিউটা হচ্ছে এরকম, চোখ ধাঁধানো ভিউ, রাস্তা দিয়ে গাড়িগুলো উঠছে নামছে। তো চলো আমরা সামনে ওপরের দিকে উঠতে থাকি। বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি নাথুলা পাস থেকে, আর আমরা যাচ্ছি এখন নাথাংয়ের দিকে। আর সামনে ডান দিকে দেখতে পাচ্ছ হেলিপ্যাডের জায়গা করা আছে। আর বাদিকের ভিউটা হচ্ছে চোখ ধাঁধানো ভিউ,
মন মুগ্ধ হয়ে যাবে এই ভিউতে। আর নাথুলায় সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পরে ফোনে ভিডিও করা বা ফটো তোলা পুরোপুরি বারণ আছে, তার জন্য ওখানে ভিডিও বা ফটো তোলা যায়নি। তো চলো আমরা সামনের অপরূপ দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। আর আমাদের গন্তব্য হচ্ছে এখন নাথাং ভ্যালি। নাথাংয়ের অনেকটাই কাছে আছি, আর এখানে রাস্তায় এরকম কাজ হচ্ছে, আর এই রাস্তা পার করেই আমাদের যেতে হবে। আর বাদিকে পাহাড়ের ওপরে একটা শিব ঠাকুরের মূর্তি করা আছে, আর রাস্তায় পুরো খোয়া ফেলা, এখানে পুরো রাস্তার কাজ হচ্ছে। তো চলো আমরা সামনের দিকে এগোই। আর সামনে রাস্তার ডান দিকে লেখা আছে বাবা মন্দির। আমরা চলে এসেছি বাবা মন্দির। সামনে দেখতে পাচ্ছ, বাদিকে হচ্ছে তোমাদের বাবা মন্দির। অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে আমরা ফাইনালি চলে এসেছি বাবা মন্দির। আর বাদিকে হচ্ছে নেসক্যাফে ক্যাফেটেরিয়া। আর আমরা ডান দিকের অপোজিটে বাইক পার্কিং করে তোমাদের টোটাল ডিটেলস শেয়ার করব। তো চলো। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি বাবা মন্দির। এই যে তোমার শ্রী শ্রী বাবা হরমজান অন 13 আগস্ট টুকলা ওল্ড বাবা মন্দির। এখানে হচ্ছে নেসক্যাফে ক্যাফে আছে। এখানে বাবা মন্দিরের সেই মূর্তি দেওয়া, এখানে সবাই নমস্কার করছে। আর এখানে বাবাজি কা বহর লেখা, ওপরে ওপরে কি আছে জানি না, গিয়ে দেখতে হবে। এখানে হচ্ছে শোরুম, এখানে শো খুলে যেতে হবে। আর এখানে সব গাড়ি দাঁড় করা আছে। এখানে পুরো দেখো, জিলিপলা 705, থিম্পু, পাঠানকোট, দিল্লি, বেজিং 3200 কিলোমিটার, ওয়াশিংটন 9632 কিলোমিটার এখান দিয়ে। এটা হচ্ছে তোমার সেলফি পয়েন্ট। আর তোমার এখান দিয়ে ভিউটা দেখে নাও। ভাই এখান দিয়ে শুধু ভিউটা দেখো। ওখানে ভিউটা দেখো, পাহাড়ের ওপর দিয়ে মেঘগুলো যাচ্ছে, কত সুন্দর লাগছে। পুরো মেঘ পাহাড়ের উপর পড়েছে, পাহাড় ঢেকে গেছে, দূর দিয়ে সব পাহাড় ঢেকে যাচ্ছে মেঘে। এখানে একটু তোমার নেসক্যাফেতে কফি খাবো, কফি খেয়ে বেরিয়ে যাব। এখান দিয়ে সোজা উপরে হচ্ছে নাথাং ভ্যালি। নাথাং ভ্যালিতে আজকে স্টে আছে, নাথাং ভ্যালিতে আজকে স্টে করব। স্টে করে কালকে যাব হচ্ছে চুলুক। তো চলো তো কফি খেয়ে নি। আমরা আছি এখন তোমার ওল্ড বাবা মন্দির। তো এখানে কফি খাচ্ছি, এখানে নেসক্যাফে ক্যাফেটেরিয়া আছে। ওল্ড বাবা মন্দিরের মন্দির আছে, এখানে তোমরা জুতো খুলে প্রবেশ করতে পারো, প্রবেশ করে নমস্কার করতে হবে। আর উপরে তোমার অল টোটাল সব ইয়ে করা আছে। খাবার হলে এখানেই খেতে হবে, কারণ এরপরে নাথাং ভ্যালি অনেক দূর, তো নাথাং ভ্যালি যেতে অনেক টাইম লাগবে। যদি কিছু খাবার হয় তো এখানেই খেতে হবে। তো আমরা এখন কফি খাচ্ছি, একটু পরে খেয়ে দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাব। আর এখানে তোমার ভিউ দেখো, মেঘের আড়ালে পাহাড় পুরো ঢেকে গেছে। পাহাড়ের উপর দিয়ে দেখো মেঘগুলো
এই এখানে যেটা দেখো বাবা মন্দিরের মন্দির, এটা সব লাইন দিয়ে দাঁড়িয়েছে নমস্কার করার জন্য। আর এখানে হচ্ছে তোমার নেসক্যাফে, সোজা আমার বউ বসে আছে। আর এইটা হচ্ছে তোমার সোজা চলে যাবে হচ্ছে নাথাং ভ্যালি। আর এই যে পাহাড়ের ওপারে দেখছো, পাহাড়ের ওপারে পুরোটাই হচ্ছে চায়না, পাহাড়ের ওপারে গেলেই চায়না। তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নি, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। এখন আমরা উপরে উঠছি। বাবা হরভজন সিং এর সবকিছু রাখা আছে উপরে। জয় বজরং বলি বলি। এটা হচ্ছে বাবা হরভজন সিং এর সবকিছু রাখা আছে এখানে। সে বাবা হরভজন সিং, এগুলো হচ্ছে বাবা হরভজন সিং এর জ্যাকেট, পেন, খাতা, ছবি। এখানে হচ্ছে তোমার জ্যাকেট রাখা আছে, এখানে জুতো, মোজা, কম্বল বাবা হরভজন সিং। এখানে হচ্ছে তোমার টুপি রাখা আছে, চশমা, চাকু মতন একটা কিছু রাখা আছে। এখানে হচ্ছে বাবা হরভজন সিং এর মূর্তি। তো এই জায়গায় এসে আমি নিজেকে ধন্য মনে করছি। তো চলো এখানে কিছু দিয়ে তারপর এখান দিয়ে বেরিয়ে যাব। তো এখানে হচ্ছে আমার যতটা ক্ষমতা আমি দিলাম। তো এখান দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। তো তোমরা দেখলে পুরো বাবা হরভজন সিং এর যা যা রাখা আছে সব তোমাদের দেখালাম। এখন এখান দিয়ে বেরিয়ে যাব। তো চলো আর বেশি দেরি না করে এখান দিয়ে বেরিয়ে যাই। এখন যাব হচ্ছে নাথাং, ওখানে স্টে করব, তারপর আবার নাথাংয়ে গিয়ে ভিডিওতে ব্যাক করব। বন্ধুরা আমরা চলে এসেছি নাথাং ভ্যালির খুব কাছে, আর সামনে আমার কো রাইডার যাচ্ছে। আর এটা হচ্ছে নাথাং ভ্যালির একটা সুন্দর গ্রাম, এই গ্রামেই আজকে আমরা স্টে নিয়েছি। তো চলো সামনের দিকে এগোই। এদিকে
वो वाला बिल्डिंग। आप यहाँ से सीधा चला जाइए, थोड़ा आगे ग्राउंड से ऐसा रास्ता है, वहीं पे चला जाइए, वही है। हाँ वही बिल्डिंग, यही बिल्डिंग। सीधा चला जाइए, इधर राइट मोड़िए, लेफ्ट मोड़िए, राइट मोड़िए, उधर भी है। এখানে या आपका नाम क्या है? हैं? यशो। आपका? समीरा। समीरा। और आपका नाम क्या है? क्या? आमोस राय। ये क्या आप क्रिकेट खेल रहे हो? ना क्रिकेट खेल रहे हो? ना 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 तो क्या खेल रहे हो? हैं? रन हैं? रन रौनक। বন্ধুরা এখানে লোকাল বাচ্চারা ক্রিকেট খেলছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো 2-3 বছরের বাচ্চা সোয়েটার পরে দৌড়াদৌড়ি করছে। এদের শ্বাসকষ্টের কোনো প্রবলেম হচ্ছে না, আর আমাদের শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। তো ভাবো, এরা এখানে থাকতে থাকতে পুরো অভ্যস্ত হয়ে গেছে। এটা হচ্ছে এখানকার খেলার মাঠ। তো চলো আমরা হোমস্টে নিয়ে নিয়েছি, হোমস্টেতে যাই। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। টাটা, গুড বাই।